আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। আমি রায়হান আছি আপনাদের সাথে। আজকে আমি শেয়ার করব মাই সেন্ট অফ দ্য জুম্মা, এবং আমার সেন্ট অফ দ্য জুম্মাটা আজকে একটা কম্বিনেশন অফ দ্য সেম পারফিউম। একটু কনফিউজিং না? কনফিউজ হওয়ার কিছু নাই। বেসিক্যালি হোয়াট আই ডিড, আমি একই পারফিউমের ওয়েল এবং পারফিউম দুটোটাই ইউজ করেছি। সো কোনটা, সেটা হচ্ছে নান আদার দ্যান এলিট ফ্রেগ্রেন্সের আমার এ যাবৎকালের সবচেয়ে প্রিয় ক্রিয়েশন বাই রাফেজ আমির ভাই, অ্যান্ড দ্যাট ইজ দিস ওয়ান। I hope you can see it. It is called Amber Chand by Elite Perfumes. So Elite Perfumes এর Amber Chand এর আমার কাছে এই স্প্রেয়ার ভার্সনটাও আছে। At the same time I have, yes, this oil version. Just look at the juice color, এবং সাইড বাই সাইড দেখালে আপনারা বুঝতে পারবেন যে ওয়েলটার কালারটা এবং স্প্রেয়ারের কালারটার ডিফারেন্স। ইয়েস। সো আমি আজকে কি করেছি, আজকে আমি এই অয়েলটা নিয়ে বিফোর আই ওয়েন্ট টু জুম্মা আমি অ্যাপ্লাই করেছি আমার স্কিনে, হ্যাঁ, লাইক দিস। এবং যেহেতু এটা অয়েল, সো এটা দেওয়ার পরে আমাকে আই হ্যাভ টু রাব ইট। ইয়েস। সো দিস ইজ হাউ আই ডিড দিস। I'm getting such a good smell from this already. Again, যদিও আমার গায়ে এটা আগে থেকেই দেওয়া ছিল, আমি জুম্মার সময় এটা অ্যাপ্লাই করে গেছি, এখন আজকে আবার ভিডিওটা করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট আমি এই যে স্প্রেয়ারটা ইউজ করে গিয়েছি, হ্যাঁ। ইয়েস। সো আই উইল টক অ্যাবাউট দ্য সেন্ট প্রোফাইল। বিফোর দ্যাট আমি একটা কথা বলি, এই ফ্রেগ্রেন্সটা অয়েলটার ব্যাপারে আমাকে অনেক বেশি এনকারেজ করছে ওয়ান অফ মাই ভেরি রেসপেক্টেড সিনিয়র ব্রাদার। উনি আমাকে বলছে যে রায়হান, আম্বার চাঁদের ওয়েলটা যদি তুমি ট্রাই না করো, ইউ ওয়ন্ট গেট দ্য অ্যাকচুয়াল আইডিয়া অ্যাবাউট ইট। ইটস অ্যাবসোলুটলি ম্যাসমারাইজিং, ওয়ান অফ রাফে ভাইস বেস্ট ওয়ার্ক। সো রাফে ভাইয়ের সাথে যখন আমি কথা বলি, আই গট টু নো যে ওনার কাছে অয়েল অলমোস্ট শেষ, বাট অনেক পিড়াপিড়ির পর, রিকোয়েস্ট করার পর ফাইনালি হি সেন্ড মি দ্য ওয়েল। সো ফার্স্ট থিং, ওয়েল এবং স্প্রেয়ার দুটার প্রোফাইলে কিন্তু দেয়ার ইজ আ লিটল ডিফারেন্স। ওকে, কি ডিফারেন্স সেটা আমি একটু পরে বলবো। জাস্ট এতটুকু বলি, আপনার পক্ষে যদি পসিবল হয়, গেট বোথ ওয়েল অ্যান্ড দ্য স্প্রেয়ার। ওয়েলটা আমার মতো অ্যাপ্লাই করবেন, অ্যান্ড দেন সেটার উপর স্প্রে করবেন। বিলিভ মি, you will be in different level, you will feel something very very special. ওকে, এটার স্মেলটা কেমন, স্মেলটাতে আমি আসি। ফার্স্ট থিং, স্প্রেয়ার ভার্সনের স্মেলটা স্টার্টিংয়ে আপনি একটা অরেঞ্জি, একটু সিট্রাসি সুইট একটা ফিল পাবেন, খুব সুন্দর। দ্যাট ইজ নট মানে ভেরি কমন কাইন্ড অফ সিট্রাসি ওপেনিং, ইট ইজ মোর হেভি অন অরেঞ্জ। স্পেসিফিকলি আমি বলবো হচ্ছে অরেঞ্জের যে পিলগুলো আছে, সেই পিলের একটা মানে আপনি মানে একটা জেস্টি একটা স্প্রেয়ার একটা স্মেল পাবেন। সো ওই স্মেলটার সাথে সাথে যত ড্রাই ডাউনের দিকে যাবে, যত সময় যাবে, একটা হালকা পাউডারি একটা ফিল আসবে। মেবি দ্যাট ইজ বিকজ অফ ফ্লোরাল নোটস, সামথিং লাইক আইরিস অর হোয়াইট ফ্লোরাল সামথিং, অ্যান্ড দেন দ্য অ্যাম্বার উইল স্টার্ট টু প্লে। এখানে যে অ্যাম্বারটা ইউজ করা হয়েছে, যাদের অ্যাম্বার সম্পর্কে ধারণা আছে ফাইন, যাদের নাই তাদের সম্পর্কে এটা সম্পর্কে একটু আইডিয়া দিই। এটাতে যে অ্যাম্বারটা, সেটা একটু র কাইন্ড অফ অ্যাম্বার। সেই অ্যাম্বারটা হচ্ছে অনেকটা একটু স্পাইসি সুইট কাইন্ড অফ অ্যাম্বার, যেটা ওভারঅল স্মেলটাকে একটা অসাধারণ ফিল দেয়। সো এইটা হচ্ছে স্প্রেয়ারটার কথা বলছি। স্প্রেয়ারটার ক্ষেত্রে অ্যাম্বারের প্রমিনেন্সটা একটু কম, রাদার অরেঞ্জি পাউডারি ফিলটা একটু বেশি। নাও অ্যাবাউট দ্য ওয়েল, ওয়েল ইজ মোর হেভি অন অ্যাম্বার দেন অরেঞ্জ অর দ্যাট পাউডারি ফিল। এই দুটোটা পারফিউম এবং অয়েলের মধ্যে একটা আর্থি ফিল আছে, যে জিনিসটা আপনাকে ওভার মানে কাঁচা পাতার একটা ফিল আছে, যেটা অলওয়েজ আপনাকে একটা গ্রিন ফ্রেশ একটা ভাইব দিবে। থিং ইজ, এটার স্মেলটা ফর অকেশন লাইক দিস, জুম্মা, স্পিরিচুয়াল থিং,
পাঞ্জাবি পায়জামা পরে যে ধরনের অকেশনগুলোতে আমরা যাই, অথবা আপনি ইভিনিংয়ে এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে ইউ ওয়ান্ট টু স্মেল সামথিং ডিফারেন্ট, যে রেগুলার ডিজাইনার বা নিশ পারফিউমের যে স্মেল সেখান থেকে বের হয়ে ইউ ওয়ান্ট টু স্মেল সামথিং মানে হাটকে। দিস ইজ দ্যাট কাইন্ড অফ পারফিউম, ভেরি এলিগেন্ট এবং পশ একটা ভাইব দিবে। এইটার স্মেলটা কিছুটা স্পিরিচুয়াল টাইপের, হোলি টাইপের একটা স্মেল। অ্যাট দ্য সেম টাইম দিস ইজ নট এনিথিং লাইক মিডল ইস্টার্ন কাইন্ড অফ পারফিউম, যে উড হেভি, লেদার হেভি, ওই ধরনের কিছু না। রাদার ইট ইজ অ্যামেজিং একটা ক্রিয়েশন, যেটা আপনাকে অ্যাট দ্য সেম টাইম ফ্রেশ একটা ভাইব দিবে, আবার একটা স্পিরিচুয়াল ভাইব দিবে। এনি এজ অফ পিপল ক্যান ওয়্যার দিস, বাট আমি প্রেফার করব যে 30+ যারা, তাদের জন্য। অকেশন আমি বলেছি, ওয়েদার হচ্ছে আজকের ওয়েদারটা, আজকে হচ্ছে আপনার জুলাইয়ের মোস্ট প্রবাবলি 4 তারিখ। আজকে ফ্রাইডে, আমি ওয়্যার করেছি, বের হওয়ার আগেও বৃষ্টি হয়েছে, এখনও ওয়েদারটা গ্লুমি। পারফেক্ট টাইম। নামাজ পড়ার সময় যখন গরমে ঘামছিলাম, তখন এটা থেকে যে অরেঞ্জি ফ্রেশনেসটা আসতেছিল, দ্যাট ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এবং এটা বেশ ভালোই একটা প্রজেক্ট করে। দিস ইজ নট মনস্টার, বাট বেশ ভালো একটা প্রজেকশন এটা দেয়। ওভারঅল আই উড সে ইট ইজ অ্যাবসোলুট বিউটি। বাংলাদেশি ক্রিয়েশন, আমাদের রাফে ভাইয়ের ক্রিয়েশন, বাট এটার মধ্যে আপনি সেই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, ন্যাচারাল ফিলটা পাবেন, স্পাইসি, সুইট, অ্যাম্বারি, ফ্লোরাল, হ্যাঁ, অরেঞ্জি, সিট্রাসি, ওভারঅল ফ্যাবুলাস ওয়ার্ক। আমি স্ট্রংলি রিকমেন্ড করব, এবং আবারও বলবো, যদি পসিবল হয়, গেট দ্য ওয়েল অ্যান্ড দ্য জুস অ্যাট দ্য সেম টাইম, একটার সাথে একটা লেয়ার করবেন, ইট উইল বি অ্যান ম্যাসমারাইজিং কম্বো। ওকে, সো ওভারঅল যদি আমাকে এটা রেট করতে বলা হয়, আই উড রেট দিস সলিড 9.5 আউট অফ 10। ওকে, প্রাইস আপনারা, আমি লিঙ্কটা দিয়ে দিব, ওখানে আপনারা নক করে জেনে নেবেন এটার প্রাইসটা কত। আমি প্রাইসটা জানি না, কারণ রাফে ভাই আমাকে এই দুটা হাদিয়া দিয়েছে, গিফট করেছে। সো আই রিয়েলি ডোন্ট নো দ্য প্রাইস। থ্যাংক ইউ সো মাচ রাফে ভাই। আমি রিকোয়েস্ট করব, আমাদের দেশে যারা পারফিউম এনথুজিয়াস্ট আছে, গেট দেম। ট্রাই করে দেখেন যে এত সুন্দর ক্রিয়েশন আমাদের দেশে হচ্ছে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। লাস্টে একটাই কথা বলবো, যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এবং কমেন্ট করে জানাবেন যদি এলিট ফ্রেগ্রেন্সের কোনো পারফিউম আপনারা ইউজ করে থাকেন, তাহলে সেটা কোনটা এবং কেমন। স্পেশালি যদি অ্যাম্বার চাঁদ ইউজ করে থাকেন, আমার অপিনিয়নের সাথে আপনার অপিনিয়ন মিলছে কিনা প্লিজ শেয়ার করবেন। লাস্ট কথা, লনজিভিটি, যেটা নিয়ে আমরা সবাই কথা বলি, কতক্ষণ থাকে, এটা আজকে আমার 4th ডে ওয়ারিং। আমি ফরচুনেটলি বা আনফরচুনেটলি উইন্টারে ইউজ করতে পারিনি, হেভি সামারে ইউজ করছি এবং রেইনি ডেতে ইউজ করছি। অন অ্যান এভারেজ আমি 6 আওয়ার্সের মতো পারফরমেন্স পেয়েছি, বাট প্রতিবারই আমি লেয়ার করছি। সো লেয়ার ছাড়া মেবি 5 আওয়ার্সের মতো থাকতে পারে, বাট যেহেতু আমি লেয়ার করেছি উইথ দ্য ওয়েল, পারফরমেন্স এনহ্যান্স হয়ে 6 আওয়ার্স প্লাস আমি এটা পেয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।